শীতকাল মানেই অনেকগুলো ছোট ছোট 2-3 দিন ছুটির অপশন পাওয়া। আর সেই রকমই কোনো ছোট ছুটিতে তোমরা কি ডুয়ার্স ঘুরতে আসতে চাইছো? কিন্তু ভাবছো যে এত বড় ডুয়ার্স এই কদিনে কিভাবে ঘুরবে? কিন্তু ট্রাভেল উইথ সমী থাকতে তোমাদের চিন্তা কোথায়? আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি 2 রাত 3 দিনের একটা পারফেক্ট ডুয়ার্স ট্যুর প্ল্যান। যাতে চাইলে তুমি জঙ্গলের বুকে সাফারি করতে পারবে, সেটা হোক জিপ সাফারি কিংবা হাতি সাফারি। আর তারই সাথে ডুয়ার্সের অনেকগুলো সুন্দর জায়গা ঘুরে দেখতে পারবে। চলো তাহলে শুরু করি। এবার বলি এখানে আসবে কি করে। এখানে আসার সবচেয়ে বেস্ট এবং ইকোনমিক অপশন হলো ট্রেন। আর সেই ট্রেনে করে তোমাকে পৌঁছতে হবে নিউ মাল জাংশন। আর তার জন্য একটাই ট্রেন আছে, 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই ট্রেনের টাইমিংস ও ভাড়াগুলো স্ক্রিনে লিখে দিলাম। এছাড়াও অন্য বেশ কিছু ট্রেন ধরে এনজিপিও আসতে পারো। তাছাড়া বাসে করে পৌঁছতে পারো শিলিগুড়ি বা প্লেনে করে পৌঁছতে পারো বাগডোগরা। এবার বলি আইটেনারিটা সাজাবে কি করে। এই ট্যুর প্ল্যানটা ফলো করতে তোমার অ্যাটলিস্ট 2 রাত 3 দিন তো লাগবেই। প্রথম দিন নিউ মাল জাংশন পৌঁছে হোটেলে চেক ইন করো। তারপর সোজা চলে যাও লাটাগুড়িতে গরুমারা ফরেস্ট সাফারি বুকিং অফিসে জিপ সাফারি বুক করার জন্য। সাফারির বেশ কয়েকটি টাইমিং আছে, যেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আমরা বুক করেছিলাম ইভিনিং সাফারি, কারণ এই লাস্ট সাফারির শেষে একটা ট্রাইবাল ডান্স হয়। এগুলো কমপ্লিট করে সন্ধ্যের মধ্যে পৌঁছে যাও হোটেল রাত্রিবাস লাটাগুড়িতে। দ্বিতীয় দিন করে নাও ডুয়ার্স 7 পয়েন্ট সাইট সিইং, যার মধ্যে থাকছে মূর্তি নদী, ঝালং ভিউ পয়েন্ট, যেখান থেকে জলঢাকা নদী ও ভুটান পাহাড়ের অসাধারণ ভিউ পাওয়া যায়। এরপর দেখে নাও বিন্দু, যেটি বাংলা তথা ভারতের শেষ গ্রাম, যার পরই শুরু হয়ে যায় ভুটান। এরপর সান্তালেখোলা, যেখানে অবশ্যই দেখে নাও হ্যাঙ্গিং ব্রিজ, দেন রকি আইল্যান্ড, তারপর লালিগুড়াস এবং সামসিং টি গার্ডেন। এই সবকটি সাইট সিইং করতেই তোমার সকাল থেকে বিকেল হয়ে যাবে। আজও রাত্রিবাস লাটাগুড়িতেই। তৃতীয় দিন, আর আজ বাড়ি ফেরার পালা। এর জন্য তোমরা ট্রেন ধরতে পারো নিউ মাল জাংশন থেকে, ট্রেন সেই কাঞ্চনকন্যা এক্সপ্রেস। কিন্তু আজকে সকালে চাইলে তোমরা হাতি সাফারিটা কিন্তু করে নিতে পারো। এবার বলি থাকবে কোথায়। এই ট্যুর প্ল্যানের জন্য থাকার বেস্ট জায়গা হচ্ছে লাটাগুড়ি। যদি তোমরা গরুমারাতে শুধু জিপ সাফারি করো, তাহলে গরুমারা সাফারি বুকিং অফিসের কাছে থাকাই ভালো। এক্ষেত্রে গভর্নমেন্ট এবং প্রাইভেট দুই ধরনের প্রপার্টির নাম এবং বুকিং ডিটেলস স্ক্রিনে ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। বাজেট শুরু 1,500 টাকা থেকে। আর যদি হাতি সাফারি করো, তাহলে থাকতে হবে ধূপজোড়া এলিফ্যান্ট ক্যাম্পে বা তার কাছেই। এক্ষেত্রেও গভর্নমেন্ট এবং প্রাইভেট দুই ধরনের প্রপার্টির নাম ও বুকিং ডিটেলস স্ক্রিনে ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চেক করে নিও। ভাড়া শুরু 2,000 টাকা থেকে। এছাড়াও মূর্তি নদীর পাশেও গভর্নমেন্টের বেশ কিছু রিসর্ট আছে, চাইলে সেখানেও থাকতে পারো। বুকিং ডিটেলস স্ক্রিনে ও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। ভাড়া শুরু 1,800 টাকা থেকে। এবার বলি এই ট্যুরটা করার বেস্ট টাইম কখন। এই ট্যুরটা করার বেস্ট টাইম হলো অক্টোবর থেকে ফেব্রুয়ারি, কারণ এই সময় ডুয়ার্সে আবহাওয়া খুবই মনোরম পাবে এবং জঙ্গলে ঘুরেও মজা লাগবে। এবার বলি এই সার্কিটটা ঘুরে দেখবে কিভাবে। এই সার্কিটটা ঘোরার জন্য একটা গাড়ি বুক করে নেওয়া কিন্তু ভালো। আর তার জন্যে তোমরা নিউ মাল জাংশন স্টেশনের বাইরে নেবে যে কোনো গাড়ির ড্রাইভারের সাথে কথা বলে নিতে পারো। আগে থেকে গাড়ি বুক করে না এলেও চলবে। আমরা যদিও এই সার্কিটটা ঘুরেছিলাম লাভা এবং ঋষভ ঘোরার পরে, তাই আমরা ঘুরেছিলাম পেম্বা ভাইয়ের সাথে। এবার তোমরা যদি আমাদের লাভা এবং ঋষভ সহ এই পুরো ট্যুর প্ল্যানটা দেখতে চাও, সেটা আই বাটন লিঙ্কে পেয়ে যাবে। পেম্বা ভাই এবং ওনার দাদা দাওয়া ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার এবং এছাড়া আরও কিছু ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা চাইলে যোগাযোগ করে দেখতে পারো। এবার বলি এখানে প্রত্যেক দিনে তোমার গাড়ি বাবদ খরচ কত হবে। প্রথম দিন নিউ মাল জাংশন থেকে লাটাগুড়ি যেতে তোমার খরচা হবে 2,000 টাকার মতো। তারপরের দিন ডুয়ার্স 7 পয়েন্ট সাইট সিইংয়ে তোমার খরচা হবে 3,500 টাকার মতো। তৃতীয় দিনে আবার লাটাগুড়ি থেকে নিউ মাল জাংশন ফেরত আসতে তোমার খরচা হবে 2,000 টাকার মতো। অর্থাৎ তোমার মোট খরচা হবে প্রায় 7,500 টাকার মতো। এবার দেখো
ডুয়ার্সের যে কোনো ট্যুর প্ল্যানই সাফারি ডিটেলস ছাড়া ইনকমপ্লিট। এই ট্যুর প্ল্যানে তুমি গরুমারার জঙ্গলে সাফারি করতে পারো। এখানে মূলত দু ধরনের সাফারি হয়, জিপ সাফারি এবং হাতি সাফারি। এর মধ্যে জিপ সাফারি অনলাইনে বুক করা যায় না, তার জন্য তোমাকে আসতে হবে সাফারি বুকিং অফিসে। আর এখানে দুটো পপুলার সাফারি হলো যাত্রাপ্রসাদ এবং মেডলা ওয়াচ টাওয়ার সাফারি। আর হাতি সাফারির জন্য তুমি অনলাইনে টিকিট বুক করতে পারো, বুকিং ডিটেলস স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর একটা কথা বলি, এই সাফারি কিভাবে বুক করবে এবং সমস্ত কিছু ডিটেলস নিয়ে খুব শীঘ্রই আমরা ভিডিও বানিয়ে দেবো এই চ্যানেলে, কাজেই আমাদের চ্যানেলে লক্ষ্য রাখো। এবার এই ট্যুর প্ল্যানের ব্যাপারে তোমাদের কিছু ইম্পর্টেন্ট টিপস দিয়ে দিই। প্রথমত, গরুমারা জঙ্গল সাফারি বৃহস্পতিবার অর্থাৎ থার্সডে ক্লোজ থাকে। নেক্সট, জঙ্গল সাফারি করার বেস্ট টাইম হচ্ছে আর্লি মর্নিং বা লেট ইভিনিং, কারণ অ্যানিমাল স্পটিং ওই সময় সবচেয়ে বেশি হয়। এবার বলি, এই 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যানটা যদি 6 জনে মিলে করো তাহলে এটা তোমরা পার হেড 4250 টাকাতেই করতে পারবে। কিভাবে সেটাই এবার বলবো। প্রথমেই বলি হোটেলের কথা। লাটাগুড়িতে 1500 টাকা পার ডেতে 2 শেয়ারিং রুম পেয়ে যাবে। তোমাদের 6 জনের জন্য 3টে রুম লাগবে 2টো রাতের, তাহলে হোটেল বাবদ মোট খরচা দাঁড়াচ্ছে 9000 টাকা। গাড়ি বাবদ এইখানে মোট খরচা দাঁড়াবে 7500 টাকা, সেটা তো আগেই বললাম। আর খাওয়া বাবদ পার ডে পার হেড 500 টাকা করে ধরে রাখতে পারো। তাহলে 6 জনের জন্য 3 দিনে খাওয়ার বাবদ মোট খরচা হচ্ছে 9000 টাকা, অর্থাৎ 25,500 টাকা টোটাল, বা পার হেড 4250 টাকা। ভিডিওর শেষে এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, এই ট্যুর প্ল্যানের খরচের মধ্যে কিন্তু হাতি সাফারি বা জঙ্গলে জিপ সাফারি ইনক্লুডেড নয়। সেগুলো যদি করতে চাও তার খরচা কিন্তু এর উপরে আলাদা করে লাগবে। তবুও তোমাদের সবার সুবিধার্থের জন্য এখানে সাফারির খরচ সম্বন্ধে একটা রাফ ধারণা আমি দিয়ে দিচ্ছি। 6 জনের জন্য যদি একটা ইভিনিং সাফারি করো তাহলে মোট খরচা দাঁড়ায় 2220 টাকার মতো। আর এলিফ্যান্ট সাফারিতে পার হেড খরচা হয় 1200 টাকার মতো। কিভাবে এবং এর মধ্যে কি কি থাকে, কোন কোন সাফারি ভালো এবং কিভাবে বুক করবে, এগুলো নিয়ে ডিটেলড ভিডিও আমরা খুব শীঘ্রই বানাচ্ছি, কাজেই আমাদের চ্যানেলে লক্ষ্য রাখো। এই ইনফরমেটিভ ব্লগটা আমরা শেষ করছি এখানেই। কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। আমাদের চ্যানেলে যদি নতুন হও বা আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমাদের ভিডিও সবথেকে আগে প্রথমে তোমার কাছেই যাবে। এবার বলি, যদি তোমরা ডুয়ার্স রিলেটেড সমস্ত ভিডিও দেখতে চাও সেটা পেয়ে যাবে এই প্লেলিস্টে। পাহাড় রিলেটেড সমস্ত ভিডিও যদি দেখতে চাও সেটা পেয়ে যাবে এই প্লেলিস্টে। আর এরকম আরও অনেক ইনফরমেটিভ ট্যুর প্ল্যান আমরা বানিয়েছি, সেটা পাবে এই প্লেলিস্টে। খুব শীঘ্রই সবার সাথে একটা নতুন ব্লগে দেখা হবে। ততদিন সবাই খুব ভালো থেকো, বাই।